তো বন্ধুরা, আজকে আমি মাধ্যমিকের প্রশ্নবিচিত্রার 2026-এর যে ভলিউম 1 ম্যাথমেটিক্সের যে সেট 1 আছে সেইটা তোমাদেরকে করে দেখাবো। তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আমি স্ক্রিনটা ঘুরে নিয়েছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয় আর আমারও এক হাতে ফোনটা ধরতে আর এক হাতে করতে সুবিধা হয়। তো প্রথমের কোশ্চেন দেখতে পাচ্ছ, সুমি 4,000 টাকা 3 মাসের জন্য এবং অমিত 3,000 টাকা 5 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করলো। লভ্যাংশে সমীর ও অমিতের মধ্যে যে অনুপাত বণ্টিত হবে তা হলো 4:5। 3x² প্লাস 8x প্লাস 2 সমান 0 সমীকরণে বীজদ্বয় আলফা ও বিটা হলে 1/α প্লাস 1/β এর মান হবে, এইটার মান হবে তোমাদের বলে দিচ্ছি -4। যদি x ভ্যারিয়েস y হয় তবে x ভ্যারিয়েস y মানে দুটোই সমান হবে, তাহলে এইটাও হবে না, দুটো আলাদা, দুটোও আলাদা। দেখুন 3 আর 2 আছে, এইটাই আবার 1 কিছু নেই, মানে 1 আছে, এটাই 3 আছে, তারপর এটা হচ্ছে স্কোয়ার, তাহলে এইটাই ঠিক। দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.5 সেমি ও 3.2 সেমি হলে বৃত্তটি পরস্পর অন্তঃস্পর্শক কোণ। বৃত্ত দুটির ক্ষেত্রফল মধ্যে দূরত্ব এ দুটোই যোগ করবে, তাহলে যেটা উত্তর বেরাবে 3 আর 3 6 আর 5 আর 2 7। তাহলে দেখুন 6.7, এটা এই কোনোটাই নেই, তাই কোনোটিই নয়। পাশের চিত্রে ডিপি সমান 5, ডিই সমান 15 এবং ডিকিউ সমান 6 সেমি ও কিউএফ সমান 18 সেমি হলে তাহলে কোনটা ঠিক হবে? প্রদত্ত কোনটি ঠিক হবে? ডিপি 5, ডিই 15, ডিকিউ 6 আর কিউএফ 18। তাহলে এগুলো তোমরা যে এইখানে যে মানগুলো আছে প্রথমে বস করে নেবে। বস করে নেওয়ার পর দেখবে কিউএফ নট সমানুপাতি, যদি ভুল হলো নট সমান্তরাল ইএফ, এইটি উত্তর বেরোবে, মানে কিউএফ এইটা সমান্তরাল নয়। দুটি নিরেট গোলকের আয়তন অনুপাত 1:18 বক্ষতলের ক্ষেত্রফল। তা তোমার এটা 4 4/3 পাই আর কিউ আর এটা 4/3 পাই আর কিউ বাই 4/3 পাই আর কিউ সূত্রে ফেললে দেখবে 1/8, তাহলে এটা তোমার উত্তর বেরোবে 1:4। যেরকম ওই সূত্রটা বাই করে ফেলবে তাহলে উত্তরটা বেরিয়ে যাবে। একটি লম্ববৃত্তাকার শঙ্কু তির্যক উচ্চতা 15 সেমি, ভূমিতলে ব্যাসার্ধ 16 সেমি হলে শঙ্কুটি পার্শ্বতলের ক্ষেত্রফল 120 পাই বর্গ সেমি। এইটা ওই সূত্রে ফেলবে তাহলেই বেরিয়ে যাবে। তো এ ভ্যারিয়েস 1/c এবং সি ভ্যারিয়েস 1/b হলে এ ও বি এর মধ্যে বেদ সম্পর্ক নির্ণয় করো। এটা সরল বেদে আছে, যদি তোমরা জানতে চাও তাহলে বইয়ে আমি বার করে দিচ্ছি, তাহলে বইয়ে তোমরা দেখে নাও। তো 186 পাতে দেখে নাও যে এখানে লেখা আছে এক্স ও ওয়াই সরল ভেদে আছে। এখানে এক্সকে আমরা এ ধরেছি ও ওয়াইকে বি ধরেছি, তাহলে এ ও বি সরল ভেদে আছে। এরপরের অঙ্ক, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি ও 3 সেমি এবং তাদের কেন্দ্রদের দূরত্ব 13 সেমি। বৃত্ত দুটি একটি সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। তো এই অঙ্কটা আমি করে দিয়েছি, তোমরা দেখে নাও। তো হচ্ছে এই যে অঙ্কটা, এটা একটা সূত্র আছে, এল সমান √d² মাইনাস r1 মাইনাস r2 তার হোল স্কোয়ার। তাহলে এখানে ডি সমান 13, r1 সমান 8 আর r2 সমান 13। এবারে এল সমান এটা সূত্রে ফেলে দিলে, তাহলে সূত্রে ফেলে দেওয়ার পর বিয়োগ করার পর 144 রুট ওভার হচ্ছে 12, তাহলে 12 এইটা। তারপরে অঙ্কটা, একটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল সমান এস আয়তন ভি হলো s³ ভি কিউবের মান কত? এটা তোমরা 185 পাতায় 16 যে 4-এর অঙ্কটা আছে না, সেইটাই পাবে। তো আমি অঙ্কটা করে নিয়েছি, তোমরা দেখে নাও। এই যে অঙ্কটা, নিরেট গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য আর বক্ষতলের ক্ষেত্রফল 4 পাই r² আর আয়তন 4 পাই মানে 4-এর। তো বন্ধুরা, এই যে অঙ্কটা, নিরেট গোলকের ব্যাসার্ধ আর একক, বক্ষতলের ক্ষেত্রফল 4 পাই r² বর্গ একক আর আয়তন 4/3 পাই r³ ঘন একক। তাহলে এখন s³/v² সূত্র, তাহলে এটা শর্তে দেওয়া আছে, তাহলে এইটা এইখানে এই মানটা দেওয়া আছে আর এই মানটা দেওয়া আছে, এই মানটাই, তাহলে এইটা বাই এই মানটা বস করে দিলে তাহলে এটা কাটাকুটি হয়ে যাচ্ছে, 16 4 64। আর যখন 9টা উপরে উঠবে 9কে 4 দিয়ে গুণ করে দিলে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে হচ্ছে 36, 9 4 36, আর 36 পাই হচ্ছে অ্যান্সার। অপর অঙ্কটা, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ শঙ্কুটি উচ্চতর ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করে। এটা তোমাদের আছে 228 পাতায় যে 12 দাগ আছে না, 12 যে 14 দাগ, 14 দাগে 2-একটা। তো দেখে নাও, অঙ্কটা আমি করে নিয়েছি, দেখে নাও। তো
তো এই যে অঙ্কটা ধরি, শঙ্কুর ব্যাসার্ধ আর একক, তির্যক উচ্চতা এল একক, পার্শ্বতলের ক্ষেত্রফল সবাই জানো পাই আর এর বর্গ একক, তার শর্তে পাই আর বর্গ একক সমান √5 পাই আর স্কোয়ার। তাহলে এল সমান √5 আর স্কোয়ার, এল স্কোয়ার সমান 5 আর স্কোয়ার বর্গ করে, এটা বর্গ করে পেলে। তারপরে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান 5 আর স্কোয়ার, এইচ স্কোয়ার সমান 5 আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তাহলে এইচ স্কোয়ার দুটো বিয়োগ করে 4 আর স্কোয়ার, তাহলে এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার সমান 4/1, তাহলে এইচ বাই আর সমান 2/1, এইচ ইস টু আর সমান 2:1, এই 2:1টা অ্যান্সার। তারপরে যে তিনেরটা আর তিনের অথবা যে অঙ্কটা আছে দুটোই 204 পাতায়, প্রথমেরটা 12 নম্বর অঙ্ক, তারপরে 14টা, তো দুটোই আমি করে দিয়েছি দুটোই। তো দুটোই অঙ্ক বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এইটা খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা দেখে নাও, অবশ্যই এটা প্র্যাকটিস করবে, আর এইটাও প্র্যাকটিস করতে হবে, কারণ এই অঙ্কটা প্র্যাকটিস না করলে তোমরা বারবার ভুলে যাবে। তো এই অঙ্কটাও দেখে নেবে, কিন্তু এইটা একটু বেশি ইম্পর্টেন্ট, তোমরা এইটা দেখে নিতে পারো। তো দুটো অঙ্ক করে নিয়েছি, তোমরা দেখে নাও। দুটো অঙ্ক, প্রথমেরটা 12টা ধরি, অরুণ 1 মাস পর ব্যবসায় নিয়োগ করেছিল X টাকা, তাহলে 1 মাস পর অরুণের মূলধন, এটা আমি শর্ট ফর্মে, এটা কিছু হবে না, এটা মূলধন। তো এইটা ইন্টু 12, তাহলে এই টাকাটা 1 বছরের জন্য খেটেছে, 1 বছর সমান 12 মাস, আর এই 12,000 টাকাটাও x-2, মানে ও কিছু মাস পর, তাহলে কিছু মাসের জন্য এই যে এক্সটা এখানে ধরা হয়েছে, 12 - x, তার জন্য এখানে করা হয়েছে। তারপরে এটা গুণ করে এটা বেরাচ্ছে, এইটা উত্তর। তাহলে 1 মাস হিসাবে অজয়ের মূল্য, অজয় কিছু বাড়তি নিয়োগ করেনি বলে এইটার সঙ্গে এটা গুণ করে দিয়েছি ডাইরেক্ট, দিয়ে এইটা বেরিয়েছে। তবে এই দুজনের মূলধনের অনুপাতটা বার করে নিচ্ছি, অনুপাতটা এইটা বেরিয়েছে। তো দেখো তারপরে স্টেপটা, তাহলে মোট লাভ দুজনকার এইটা হয়েছে, তাহলে অরুণ এত টাকা লাভ করেছে, তাহলে অজয়ের বার করতে গেলে এইটা মোট লাভধনের থেকে এটা ভাগ করলেই তো অজয়ের বেরিয়ে যাবে সেরকম। তাহলে আবার আমরা জানি মূলধন অনুপাত সমান লাভের অনুপাত, এটা বইয়ে আছে 14 নম্বর চ্যাপ্টারে, তোমরা প্রথম দিকে যে ইয়াগুলো দেওয়া আছে উদাহরণের যে অঙ্কগুলো সেগুলোই পেয়ে যাবে। তো শর্তে তাহলে এইটা যে অনুপাত, তাহলে অনুপাতটা বাই মূলধন এইটা আছে, আর এই যে এই মূলধনটা তাহলে বার করলে x সমান 5, তাহলে কত মাসের জন্য দিয়েছিল, উত্তরটা হবে 5 মাস। এই যে 14 অঙ্কটা, 14 জন তোমাদেরকে বলছি বারবার প্র্যাকটিস করতে হবে, নাহলে এটা ভুলে যাবে, কিন্তু ওইটা ইম্পর্টেন্ট, কিন্তু এইটা পড়ে গেলে বাই চান্স ভুলে যাবে। তাহলে মূলধন অনুপাত প্রথমে পড়তে বার করে নিলে, ব্যবসায় মোট লাভ হয়েছে x টাকা, তাহলে লাভের অর্ধেক দিয়ে আছে, লাভের অর্ধেক মানে x/2, x টাকা লাভ হলে x/2, তাহলে বাকি লাভ, নিশ্চয়ই বাকি লাভ কত, তাহলে মোট লাভ থেকে বাকি লাভ, মানে যদি 10 টাকা লাভ হয়, তাহলে বাকি লাভ কত, তাহলে লাভের অর্ধেক থেকে বিয়োগ করে দিলে, তাহলে লাভের অর্ধেক থেকে বিয়োগ করে দিলে, তাহলে এটা মোট লাভ, তাহলে x - x/2 সমান x/2। তাহলে প্রথম বন্ধু পেয়েছে যেটা তোমাদের বইয়ে লেখা আছে, কোশ্চেনটা আমি দেখাচ্ছি। প্রথম বন্ধু কত, এই যে প্রথম বন্ধু লাভের 50% নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করে এবং লাভের অবশিষ্ট মূলধন অনুপাতে ভাগ করে, তাহলে 50%, তাহলে অঙ্কটা দেখো 50 মানে অর্ধেক, তাহলে x/2/2 ইন্টু এক্স, তাহলে যদি x/2 বাই এই দুটো যোগ 4 আর 5 যোগ করলে 9 হয়, তাহলে প্রথম বন্ধুর ইস্টুটা 9 ছিল, 4 ছিল, তাহলে 4/9, তাহলে এইটা করে এইটা বেরালো। তো দ্বিতীয় বন্ধুটা সেমভাবে বার করলে, আর x/2টা হচ্ছে মূল্য, তোমরা যত অঙ্ক করবে দেখবে 16,000 টাকার মধ্যে রহিম কত পাবে, 16,000 টাকার মধ্যে রাম কত পাবে, তা সেইটার জন্য তাহলে x/2, তাহলে x/2 এর ভিতরে তাহলে দুজনে কত পাচ্ছে সেইটা বার করো, তার জন্য x/2 গুণিত 5/9 হয়েছে। এবার শর্তে তোমরা এইটা সমান, মানে এইটা মাইনাস দুটো মাইনাস করে তাহলে কত পাচ্ছে, 800 টাকা বেশি পাবে, তাহলে 800 টাকাটা এখানে এইদিকে এলে। এবার এগুলো সব করার পর তোমরা এখানে দেখতে পাবে x সমান 1400 বেরাচ্ছে, তাহলে প্রথম বন্ধুর মোট লাভ, এখানে দেওয়া আছে এই যে মানটা x/4, এক্সের মানটা যেহেতু বেরিয়ে গেছে, এক্সের মানটায় বস করে দিচ্ছি, তাহলে এক্সের মানটা বস করে দিচ্ছি, তাহলে এক্সের মানটা হচ্ছে 14,400/4, আর এটা 4 গুণিত ছিল, তাহলে 4 গুণিত 14,400/18, তাহলে গুণিতটা বেরালো, তাহলে দুটোই এইটা প্লাস এইটা, তাহলে এইটার সঙ্গে এই দুটো গুণ করে যোগ করে দিলে উত্তর বেরোচ্ছে 6,800, তাহলে উত্তর বেরোচ্ছে 6,800, এইটাই অ্যান্সার। তো তারপরে অঙ্কটা এই সমাধানটা 11 পাতায় যে 20 অঙ্কটা আছে সেইটা আছে, আর অথবারটা যেটা বলছো অথবারটা আমিও করে দিয়েছি, তার দুটোই একসাথে দেখিয়ে দিয়েছি, দুটোই একসাথে দেখে নাও। তো এই যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, অঙ্কটা দেখে দিই ভালো করে। তো এই অঙ্কটা আমার একটু ভুল হয়েছিল, এখানে কেটে উপরে করেছি, অঙ্কটা দেখে নিতে পারো, কিন্তু এইটা আলাদা, আগে এই দিকটা করবে, এতটা করলে এবারে এক্সট্রা এইটা হয় অথবা বার করতে হবে,
হয় x সমান 0, কারণ এখানে এটাই কিছু নয় মানে 0 আছে 0, আর অবশ্যই 0টা লিখবে। আর এইখানে যে প্রথমে যে এইটা টুকবে না, এটা টুকার পর 0 লিখবে, নাহলে মাস্টারের যে হাফ নম্বর আছে না, টিচারে হাফ নম্বর কমিয়ে দেবে। আর আমার হাতে লেখাটা একটু খারাপ হয়েছে, তোমরা পরিষ্কার করে নেবে, মাধ্যমিকের পরীক্ষায় পরিষ্কার করে নেবে, না নাম্বার খুবই কম পাবে। এই যে অঙ্কটা, আর এই যে এইটার অ্যান্সার এটা অ্যান্সারটা অবশ্যই এখানে মাইনাস দেবে। এই মাইনাসটা যেটা আমি এসির কাছে দিয়েছি না, এই মাইনাসটা তোমরা যদি এখানে সামনে দাও, সামনে দিলে অসুবিধা নাই, সামনে দিলে কিন্তু এখানে দেবে না। তারপরে অঙ্কটা দেখাচ্ছি, দেখে নাও। তো এই যে অঙ্কটা, এ স্কোয়ার বি স্কোয়ার ভ্যারিয়াস এ বি, এগুলো সব বাঁ হবে, বাঁগুলো আমরা প্রচুর তোমরা দিয়ে দেবে। K2, তাহলে এখানে K+K/2, তাহলে এইটা এর পরের স্টেপটা পরের পাতে আছে, পরের পাতে ওগুলো দেখে নিচ্ছি, তোমরা ভালো করে অঙ্কটা দেখে নাও। এটা এখন করবে না, এই অঙ্কটা এখন করবে না, এটা সাইডে করবে, আগে এটা পুরোটা কমপ্লিট করেছো, পাতা উল্টাচ্ছি। তো আমরা এটা এখানে এনটা ধরে নিয়েছি, তোমরা এনের বদলে যে কোনো সংখ্যা ধরতে পারো, এ বি বাদে যে কোনো, এ বি বাদে সি ডি ই এফ যে কোনো অ্যালফাবেট ধরতে পারো। এন সমান এটা, যেহেতু এইটার জন্য আমরা এনটা ধরেছি, তোমরা যে কোনো নামের অক্ষরও প্রথম ধরতে পারো, এরপর ওইটা করো। তো এবারে এইটা করে নাও, +-√n, তাহলে রুট আর প্লাস মাইনাস তুলে দিচ্ছি, একসাথে তুলে দিলে দুটোই তুলে যাবে, নাহলে তোলা যাবে না, এই দিয়ে স্কোয়ার করতে হতো। তো যে এনটা বস করে দিচ্ছি, a+b n a-b, তাহলে তোমরা জানো যদি ভ্যারিয়েস থাকে তাহলে আমরা সমান দিয়ে কনস্ট্যান্ট ধরতে পারি, এখানে এনটা হচ্ছে কনস্ট্যান্ট, তার জন্য কনস্ট্যান্ট আর সমান আছে দুটোকে আমরা তুলে দিয়ে ভ্যারিয়েস করবো, তাহলে ভ্যারিয়েস করলে দুটো উত্তর মিলে গেল। তো অঙ্কটা হয়ে গেল, দেখে নাও। এরপরে যে 5-এর যে অথবাটা আছে, এই বয়স তো না, এটা অতটা ইম্পর্ট্যান্ট নয়, তোমাদের সেকেন্ড সাবমিটের জন্য এটা প্রচুর ইম্পর্ট্যান্ট। 255 বাদে 48-এরটা, সেটা অবশ্যই দেখে নেবে, ইম্পর্ট্যান্ট আছে। তো তারপরে ও অন্তর্গত পরিণত হয়েছিল যেটা 216 পাতায় যে 6-এরটা, সেটা আছে, আমি অঙ্কটা করে নিয়েছি, তোমরা দেখে নাও। তারপর টোকেন দিতে হতে হবে, এটা হচ্ছে উপপাদ্য, এই উপপাদ্যটা 216 পাতায় যে 4-এরটা আছে এটা করবে। তো আমি কিছু উপপাদ্য তোমাদেরকে টিপস পরে বলে দেবো, তাই এটা করো, তারপরে উপপাদ্য যেটা বলে দেবো সেগুলো অবশ্যই করবে। তো ত্রিভুজ অন্তর্ভুক্ত এটা 176 পাতায় আছে, 176 পাতায় যে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি অঙ্কটা, তোমরা এটা করে নেবে। 176 পাতায় যে এইটা তোমরা করে নেবে। যেটা আছে যে এই যে অন্তর্বৃত্ত করার দরকার নেই, পরীক্ষায় অন্তর্বৃত্ত আসবে না, কারণ 2025 সালে অন্তর্বৃত্ত চলে এসেছিল, এবার তোমাদের বেলা আসবে পরিবৃত্ত। এটা যে কোনো দৈর্ঘ্যের ক্ষেত্রফল, এইটা আছে তোমাদের 150-5-এরটা উদাহরণে করা আছে, তোমরা দেখে নিতে পারো, আমি তাও দেখিয়ে দিচ্ছি। এই যে 5-এরটা করা আছে, তোমরা দেখে নাও, তোমরা বই থেকে করে নিতে পারো, কিন্তু অবশ্যই যে উদাহরণ অঙ্কগুলো আছে, উদাহরণ অঙ্কগুলো অবশ্যই প্র্যাকটিস করবে, প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। তারপরের অঙ্কটা যেটা 227 পাতায় আছে, 227 পাতায় 4-এরটা, এটা 281 পাতায় 5-এরটা, এটা উদাহরণ আছে, কিন্তু এটা বইয়ে আছে, এটা আমার বইয়ে যে করা আছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো এই যে 4-টা তোমরা দেখে নাও, শঙ্কুর উচ্চতা 6, তির্যক 10, আর ব্যাসার্ধ এটা স্কোয়ার সমান -এটা স্কোয়ার, 8 বেরালো, সমগ্র ক্ষেত্রফল পাই সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে তোমাদের 6, তির্যক 10, ব্যাসার্ধ 10 স্কোয়ার -6 স্কোয়ার, 8 উত্তর হচ্ছে সমগ্র স্থলের ক্ষেত্রফল 22/7 × 8 + 8 গুণিত 8 + 10, আর উত্তরটা বেরোলো এইটা 3168/7। শঙ্কুটার আয়তন 1/3, 22/7 × 8 × 8 × 6, 3 × 6 কাটাকুটি করে বেরোলো 452.47 ঘনসেমি। তো এইটি শঙ্কুর আয়তন বার করতে পেরেছে, শঙ্কুর আয়তন হচ্ছে এই উত্তরটা শঙ্কুর আয়তন, আর যে ক্ষেত্রফল এইটা, তাহলে এইটা একটা অ্যান্সার, এইটা একটা অ্যান্সার। তো আমাদের যে ফার্স্ট ইউনিট যেটা আছে, মানে ফার্স্ট ইউনিট সেকেন্ড সাবমিটিভের যে সেট 1টা আছে, ফার্স্ট ইউনিটগুলো তো করা হয়নি, আমি চ্যানেলটা নিউ খুলেছি, তো এগুলো যে করা হয়েছে, এগুলোর জন্য যদি কোনো অঙ্ক অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আর আমি যত চেষ্টা করব উত্তর দেওয়ার। তো এরপরে আমি নেক্সট নিয়ে আসবো অন্য একটা সাবজেক্ট, নেক্সট নিয়ে আসবো ভূগোলে, জিওগ্রাফি সেট 1টা করে দেবো, সেট 1টা করে দেবো। তো তোমরা অবশ্যই থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর ভালো লাগলে লাইক করে দিও।